নমস্কার বন্ধুরা, আমি অমন। আমি আর আমার দাদা বেরিয়ে পড়ি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এক বিশেষ কারণে। তাই আমি আর আমার দাদা স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। দেখি স্টেশন বেশ ফাঁকাই ছিল। ট্রেনে উঠে দেখি ট্রেন ফাঁকা, তাই আমার দাদা গোটা সিটে ছড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরপর বাইরের দৃশ্য এবং গল্পগুজবের মাধ্যমে আমাদের পথ কেটে যেতে থাকে। দেখি দাদা একটা কাকুর মাথায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম থেকে তুলে আমি ঘুগনি নিয়ে নেই এবং দুজনে ঘুগনি উপভোগ করতে করতে এগোতে থাকি এবং সিট পরিবর্তন করে এবার আমি কাকুর পাশে ঘুমিয়ে পড়েছিলাম। কোকিলের ডাক শুনে ঘুম ভাঙলে যে একটা চা নিয়ে খেতে থাকি এবং শুনতে থাকি ইসলামের আজান। এরপর ট্রেন ছাড়লে দেখি প্রখর বৃষ্টি শুরু হয়ে যায় বর্ধমানে। এরপরে হাওড়ায় নেমে দেখি একই দৃশ্য। হাওড়ায়ও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি এবং আমার দাদা হাঁটতে হাঁটতে বাড়ির পথে এগোতে থাকি। 5:30টার সময় এই বৃষ্টিতে টাকা বাঁচানোর জন্য আমরা ভিজছি, মোবাইলটাকেও রিক্সে ফেলছি। টাটা, উই উইল মিট ইউ সুন। এরপরে হাওড়ায় ভিজতে ভিজতে অবশেষে আমরা উঠে পড়ি ভিজন্ত বাসে, কারণ বাসের সিটও ভেজা ছিল, আমাদের শরীরও ভেজা ছিল এবং মাথাও ভিজে গেছিল এবং সারা কলকাতা ভিজছিল সেদিন বৃষ্টিতে। তাই আমরা সারা কলকাতা ভেজা অবস্থায় উপভোগ করতে থাকি। এরপর বাসে বসে বসে আমার পশ্চাৎ ভাগ ব্যথা হয়ে যায় এবং দাদা ঘুমিয়ে পড়ে, কারণ হাওড়ায় কাজ চলছিল। অবশেষে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমার বোনু ঘুম থেকে উঠেছে এই মাত্র। দুটো মূল্যবান বক্তব্য। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে আমার দাদা। এরপরে আমি আর আমার দাদা পোগোর সাথে খেলতে থাকি এবং তাকে আদর করতে থাকি। কিছুক্ষণের মধ্যে দেখি দাদু নিয়ে এসেছে চা বানিয়ে আমার এবং আমার দাদার জন্য। চলো বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।